শনিবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ আর রবিবারে রাজভবন ওপেন টু অল। তৃণমূল সাংসদের আক্রমণ পাল্টা জবাব রাজভবনের। কাল সকাল থেকে নাগরিক সমাজ ও সাংবাদিকদের জন্য রাজভবনের দরজা খোলা। সবাই এসে দেখুন রাজভবনে অস্ত্র আছে কিনা। রাজভবনে অস্ত্র থেকে থাকলে তদন্ত হওয়া উচিত। রাজভবনের নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ। অভিযোগ ভুল হলে রাজ্যবাসীর কাছে সাংসদের ক্ষমা চাওয়ার পথ খোলা আছে। এ বিষয়ে লোকসভার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানায়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে রাজভবন খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজ্যপালের একজন ওএসডি তিনি গোটা রাজভবন আমাদের ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছেন এবং যেটা রাজভবনের বক্তব্য যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে রাজভবনে বোমা বন্দুকের মতন অস্ত্র মজুদ রয়েছে, তার প্রেক্ষিতে গোটা রাজভবন প্রত্যেকের জন্য খোলা আছে। তারা এসে খতিয়ে দেখতে পারেন যে রাজভবনে কোথাও কোনো রকম বোমা বন্দুক কিংবা অস্ত্র রাখা আছে কিনা। এবং একই সঙ্গে রাজভবনের তরফে ওই বিবৃতিতে এই প্রশ্ন তোলা হয়েছে যে রাজভবনের নিরাপত্তার দায়িত্বে তো কলকাতা পুলিশ, তাহলে রাজভবনে বোমা বন্দুক যদি এসে থাকে তাহলে তো এই কলকাতা পুলিশের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে যে এই বিষয়টি নিয়ে লোকসভার স্পিকারের কাছে তারা অনুরোধ জানাবেন এই সাংসদের বিরুদ্ধে যেন তদন্ত শুরু করা হয়। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, রাজভবন। দেখুন, রাজভবন নিয়ে ফের কিন্তু বঙ্গ রাজনীতি উত্তপ্ত হতে শুরু করলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার একটি মন্তব্য, তিনি বলছেন যে রাজভবনে বিজেপির ক্রিমিনালদের যেন আশ্রয় না দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই তার অভিযোগ। তিনি অভিযোগ করছেন যে বোমা বন্দুক মজুত করে রাখা হচ্ছে রাজভবনে এবং সেই বোমা বন্দুক দিয়ে তৃণমূলকে মেরে এসো এমন নির্দেশনা কি দেওয়া হচ্ছে। যদিও ইতিমধ্যেই কড়া বিবৃতি রাজভবনের পক্ষ থেকে এসেছে। আজ থেকে কিন্তু সকলের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হচ্ছে। যদি বোমা বন্দুক থেকে থাকে তাহলে তা অবশ্যই তদন্ত করে দেখা উচিত, আর যদি তা না হয় তাহলে শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এমনটাই বিবৃতি কিন্তু কড়া প্রতিক্রিয়া রাজভবনের পক্ষ থেকে। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ব্রতদীপ, একেবারে আজ থেকে সকলের জন্য রাজভবনের দ্বার খুলে দেওয়া হচ্ছে, কিন্তু তার জন্য কি নিয়ম করা হচ্ছে রাজভবনের পক্ষ থেকেই বা কি জানানো হচ্ছে? দেখুন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই প্রেক্ষিতে গতকাল রাতেই রাজভবনের তরফে একটা কড়া বিবৃতি জারি করা হয় এবং সেখানে বলা হয় যে রবিবার ভোর 5টা থেকে রাজভবনের দরজা খুলে দেওয়া হবে। সাংসদ, নাগরিক সমাজের মানুষ এবং সাংবাদিকরা সর্বোচ্চ 100 জন তারা রাজভবনে আসতে পারেন এবং এসে খতিয়ে দেখতে পারেন যে রাজভবনে কোথাও বোমা বন্দুক কিংবা সেই ধরনের কোনো অস্ত্র রাখা আছে কিনা। তার পাশাপাশি এটাও বলা হয়েছে এই বিবৃতিতে যে যদি তা না থাকে এবং যদি যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য মিথ্যা হয় তাহলে সাংসদের কাছে পথ খোলা আছে যে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়ার। তার পাশাপাশি একটি প্রশ্ন তোলা হয়েছে রাজভবনের তরফে জারি করা এই বিবৃতিতে এবং সেখানে বলা হয়েছে যে যদি অস্ত্র রাজভবনে মজুদ হয়ে থাকে তাহলে তো কলকাতা পুলিশের বিরুদ্ধেই প্রশ্ন উঠবে, কারণ কলকাতা পুলিশই রাজভবনের দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে, এবং তারা থাকতে রাজভবনে কিভাবে অস্ত্র ঢুকলো স্বাভাবিকভাবেই এ প্রশ্ন উঠবে। এবং এ প্রশ্ন উঠবে যে রাজ্যপাল, যেখানে তিনি Z+ ক্যাটাগরির সিকিউরিটি হোল্ডার, তার নিরাপত্তার দায়িত্বে যেখানে কলকাতা পুলিশ, সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে। এবং একই সঙ্গে এই বিবৃতিতে গতকাল জানানো হয়েছে যে এই ঘটনা নিয়ে লোকসভা স্পিকারের কাছে রাজভবনের তরফ থেকে অনুরোধ করা হবে যাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য সেই মন্তব্য নিয়ে তদন্ত করা হয়। সব মিলিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জেরে রাজভবনের সঙ্গে তাদের যে সংঘাতের পরিস্থিতি সেটা চওড়া হয়েছে। আজকে সকালবেলায় গতকালে বিবৃতিতে যেমন বলা হয়েছিল সেই অনুযায়ী রাজভবনের দরজা খুলে দেওয়া হয় ঠিক ভোর 5টায় এবং সাংবাদিকদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং গোটা রাজভবন ঘুরিয়ে দেখান রাজ্যপালের যে ওএসডি রয়েছেন তিনি। এবং তারপরে রাজ্যপালের সঙ্গেও আমরা কথা বলি এবং রাজ্যপাল তিনি যেটা বলেছেন যে এই ঘটনা যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কথা অনুযায়ী সেই বিষয়টি তিনি তার সাংবিধানিক যে সহকর্মী রয়েছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানাবেন। এবং একই সঙ্গে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী কি পদক্ষেপ তার উপরেও নজর রাখছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি তার এই মন্তব্য তিনি ফিরিয়ে নেন কিংবা ক্ষমা চান তাহলে হয়তো রাজভবনের তরফ থেকে পরবর্তী কোনো পদক্ষেপ করা হবে না। কিন্তু যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অবস্থান থেকে না সরেন এবং তার এই মন্তব্যের জন্য তিনি ক্ষমা না চান তাহলে কিন্তু রাজভবনের তরফ থেকে আইনি এবং একই সঙ্গে সাংবিধানিকভাবে যা যা করার আছে সেই সমস্ত পদক্ষেপ কিন্তু তারা করবেন। এই নিয়ে রাজ্যপাল তিনিও আজকে কড়া বিবৃতি দিয়েছেন
আজকে সকালে রাজ্যপাল তিনি শিলিগুড়ি চলে যাচ্ছেন, কিন্তু তার আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে তিনি কড়া মন্তব্য করেছেন এবং তিনি জানিয়েছেন যে বিষয়টি লোকসভা স্পিকারের কাছে যেমন জানানো হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। এবং তিনি এই প্রশ্ন তুলেছেন যে একজন সাংসদ হয়ে কিভাবে একজন রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তিনি করতে পারেন। এই প্রশ্নও তিনি তুলেছেন যে এর আগেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যপালের বিরুদ্ধে কিছু বলা নিয়ে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল, কিন্তু তারপরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে একজন আইনজীবী, তারপরেও কিভাবে এই ধরনের কাজ করে থাকতে পারেন। নানাবিধ ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে, এবং সব মিলিয়ে কিন্তু এটাই বোঝা যাচ্ছে কুসুমিতা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তা নিয়ে কিন্তু রাজভবন বিষয়টির উপর কড়া নজর রেখেছে এবং তারা নজর রাখছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি হয় এই মন্তব্যের পর এবং রাজভবনের এই বিবৃতির পর। যদি তিনি তার অবস্থান থেকে সরে আসেন এবং বিষয়টি নিয়ে তিনি ক্ষমা চান, তাহলে কিন্তু রাজভবনের তরফ থেকে কিংবা রাজ্যপালের তরফ থেকে বিষয়টি নিয়ে আর কোনো দিকে এগোনো হবে না। কিন্তু যদি তা না হয় তাহলে কিন্তু সমস্ত দিক খোলা আছে, সাংবিধানিকভাবে বিষয়টি যেমন তারা মোকাবিলা করবেন, একই সঙ্গে আইনি পরামর্শ নেবেন এবং আইনি পথেও বিষয়টি নিয়ে লড়াই করবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি। গতকাল যে বিবৃতি রাজভবনের তরফ থেকে জারি করা হয়েছিল সেখানেও কিন্তু একটি লাইনে কার্যত একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর ছিল যে যদি সাংসদ ক্ষমা চেয়ে নেন, যদি না হন তাহলে কিন্তু তাকে প্রসিকিউশন ফেস করতে হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজভবন বিষয়টা কি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং বিষয়টির উপর নজর রাখছে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী অবস্থান কি হয় সেই অনুযায়ী কিন্তু রাজভবনও পরবর্তী পদক্ষেপ করবে। সুস্মিতা, ধন্যবাদ। একদিকে যেমন রাজ্যপালকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তেমনি অন্যদিকে নরেন্দ্র মোদীকেও আক্রমণ তিনি করেছেন জঙ্গলরাজ মন্তব্যের প্রেক্ষিতে। আপনি জঙ্গলরাজ তৈরি করেছেন, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লিতে জঙ্গলরাজ চলছে, পশ্চিমবঙ্গে মানুষ অনেক ভালো আছে, 26-এর জবাব পাবেন মোদী, পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ। ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন, অথবা আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে, 2020-তেও বলেছিলেন, 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী গত পরশুদিন কি বলেছিলেন? বিহারে আপনারা জানেন এনডিএ বিপুল ভোটে জয়ী হয়েছে এবং তারপরে প্রধানমন্ত্রীর মন্তব্য ছিল যে বিহারের পর কিন্তু এবার বিজেপির টার্গেট বাংলা, যেখানে জঙ্গল রাজ শেষ করা হবে। आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है।